ঘটনা শুইনা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যায়া কয়, হে ফাতিমা রে, ও ফাতিমা, জানোনি তোমার দুলাভাই কি করছে? বলে কি করছে? বলে তোমার দুলাভাই নবীর দিকে তাকাইয়া আমার নবী কদম পালাইছে যত, তোমার দুলাভাই মানুষরে দাওয়াত দিয়া খাওয়াইব তত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন বলছে উসমান জিন নুরাইন মানুষ খাওয়াইবো, ফাতিমা দুইটা চোখের পানি বালাইয়া কান্দে আর কই, স্বামী গো, ও স্বামী, আমার আল্লাহ আমার দুলাভাইরে এত ভালোবাসে গো, আমার দুলাভাইরে আল্লাহ এত সম্পদ দিছে, আমার দুলাভাই আত্মা বইরা মানুষকে দান করে, আমার দুলাভাইরে আল্লাহ এত সম্পদ দিছে, আমার দুলাভাই আত্মা বইরা মানুষকে খাওয়ায়, আত্মা বইরা দান করে। ও স্বামী গো, আমার দুলাভাই শত শত মানুষ খাওয়াইবো, আমার মন চায় আমাদের ঘরে যদি খাওন থাকতো আমিও বেশি না পারলেও একজনের দাওয়াত দিয়া খাওয়াইতাম। আল্লাহু আকবার। আলী ডাকে দিয়া কই, ফাতিমা রে, ও ফাতিমা, আমাদের ঘরে খাওন নাই, হাসান হুসাইনের পেটে খাওন নাই, তোমার পেটে খাওন নাই, আমার পেটে খাওন নাই, আমরা নিজেরাই খাইতে পারি না, আবার একজনের দাওয়াত দেব, কেমনে দেব? সম্ভব না। ফাতিমা কয়, স্বামী গো, আমার দুলাভাই যদি শত শত মানুষের দাওয়াত দেয়া খাওয়াইতে পারে, আমরা কি একজনের দাওয়াত দিতে পারবো না? আলী রাদিয়াল্লাহু আনহু কয়, কারে দাওয়াত দিতে চাও? এইবার ফাতিমা কান্দার কয়, স্বামী গো, আমার দুলাভাই শত শত হাজার হাজার মানুষকে দাওয়াত দেয়া খাওয়াইবো, আমরা শত শত হাজার হাজার মানুষ নয়, একজন দামি মানুষকে দাওয়াত দিতে চাই। বলে সে কে? বলে আমরা দাওয়াত দিতে চাই রাহমাতাল লিল আলামিন নবীরে। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু আনহু ডাকে দিয়া কয়, ফাতিমা রে, নবীরে দাওয়াত দিতে চাও, আমার ঘরে তো খাওন নাই, আমার ঘরে কোনো জবের ব্যবস্থা নাই, আমার ঘরের ভিতরে একটা খেজুর পর্যন্ত নাই, ও ফাতিমা, নবীরে দাওয়াত দেওয়া যাবে না। ফাতিমা কয়, স্বামী গো, চলেন যাই, চলেন যাই, আমার দুলাভাই যদি শত শত মানুষরে খাওয়াইতে পারে, আমরা কি একটা মানুষরে খাওয়াইতে পারবো না? চলেন যাই, নবীরে দাওয়াত দিয়ে আসি। আলী কয়, না, সম্ভব না, ঘরের ভিতর খাওন নাই, দাওয়াত দিয়ে কি খাওয়াইবা? ফাতিমা কয়, স্বামী গো, আমার দুলাভাই শত শত মানুষরে দাওয়াত, আমার কাফলে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না, আমার কাফলে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়ামন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়ামন, সবার কাছে আমার শুধু একটা আবেদন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়ামন, সবার কাছে আমার শুধু একটা আবেদন, আমি হঠাৎ করে গেলে মোরে কাঁদিস না, কেউ কাঁদিস না, আমার কাফলে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না, আমার কাফলে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়ামন, সবার কাছে আমার শুধু একটা আবেদন, আমি হঠাৎ করে গেলে মোরে কাঁদিস না, কেউ কাঁদিস না, আমার কাফলে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না, আমার কাফলে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না, লাস্টি
দিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে তোরা খুশবু আতর দিয়ে লাস্টি দিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে তোরা খুশবু আতর দিয়ে পড়বি কুরআন দরুদ শরীফ কান্না বিলাপ করিস না আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়াবো সবার কাছে আমার শুধু একটা আবেদন আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়াবো সবার কাছে আমার শুধু একটা আবেদন আমি হঠাৎ করে গেলে মুরে কাঁদিস না কেউ কাঁদিস না আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না চিৎকার মেরে করলা আল্লাহু আকবার বন্ধুরা রে আমার কমিটির ভাইয়ের অনুরোধ একটু আলোচনা একটু বাড়াইলাম ভালো করে শুনে নাও আমার রহমাতাল লিল আলামিন নবী একটা চাদর হাতে নেয় আমার নবী ডাকে দেয় আলী রে আয় আলী রে কয় এই যে চাদরের নিচে আসো এই চাদরটা ধরো এইবার ফাতিমার ডাক দিয়ে কয় ফাতিমা তুমিও ধরো ইমাম হাসান রে ডাক দিয়ে কয় তুমিও ধরো ইমাম হুসাইন রে ডাক দিয়ে কয় তুমিও ধরো আমার নবী ধরেছে রে ভাই মোট হইল 5 জন আমার নবী ডাক দিয়া কয় জগৎবাসীরা রে তোমরা দেখা নাও আহলে বায়াত এই আহলে বায়াতকে যারা ভালোবাসবে তারা আমি নবীরই ভালোবাসবে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ লম্বা একটা ঘটনা আমি মুক্তাসারে বইলা যাই রে ভাই খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাউন নাই মা ফাতিমার ঘরে ভালো কাপড় নাই অথচ ওই ঘরের ভিতর ইবাদতের কোনো কমতি নাই কথা কোন ঠিক কিনা কথা ভালো করে বুঝেন আজকে আমাদের ঘর ভরা কাপড় কোনো অভাব নাই অথচ মহিলাদের ভিতর কোনো ইবাদত নাই কথা কোন ঠিক কিনা ভালো করে শুনেন ফাতিমার ঘরে খাউন নাই পরনের ভালো কাপড় নাই অথচ মহব্বতের কোনো অভাব নাই কথা কোন ঠিক কিনা আজকে আপনি স্বামী হিসাবে সকালবেলা কাজে যাবেন ঘরে যদি খাউন না থেকে কাজ করে যদি খাউন না নিয়ে আসেন আপনার স্ত্রীকে আপনার মাথায় হাত বুলাইব হ্যাঁ আর দেখেন ফাতিমা কেমন মেয়ে আজকের প্যান্ডেলেও মা বোনদের প্যান্ডেলে জায়গা হয় না ওয়াজের জন্য মা বোনেরা পাগল কিন্তু আমলের বেলায় কিছুই নাই কথা বল খাতুনে জান্নাত মা ফাতিমার জীবনী শুনলে ওরা পাগল কিন্তু খাতুনে জান্নাত মা ফাতিমার কথা অনুসরণ করতে পারে না কথা কোন ঠিক কিনা আজকের আলোচনা থেকে একটু শুনে দাও বন্ধুরা রে আমার খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাউন নাই রে ভাই স্বামীর মাথায় হাত বুলাইয়া কয় স্বামী গো আপনি চিন্তা করবেন না ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ধৈর্য ধারণ করেন ধৈর্যশীলদের সাথে আছে কে একসাথে বলেন আমার আল্লাহ আছে গো আলী কত জায়গায় ঘুরে ঘুরে মদিনার অলি গলিতে যাই খাবার পাই না কাজ পাই না খাউন পাই না রে ভাই ছোট্ট বাচ্চা ইমাম হাসান হুসাইন ফাতিমার কাছে খাউন চাই খাউন নাই এইবার ফাতিমার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুইজন একটু মহব্বতের কথা বলতেছে মহব্বতের আলাপ করতেছে বাড়ির সীমানায় দাঁড়াইয়া দূর দিকে ওটা কি হইছে ওয়াজ করতেছে রে ভাই আপনারা ওদিক তাকায় না এদিক তাকান আমার দিকে
ফাতিমা বলতেছে স্বামীর কাছে, কথা বলতেছে না স্বামী স্ত্রী, বলতে ওই দেখেন মানে কি হয়েছে। আপনারা তো আমি তো এই জন্য বলছি, আপনারা ভাষায় মনে বুঝতেছেন না। ফাতিমা বলতেছে স্বামীর হাত ধরে, ওই যে ওখানে কি হয় দেখেন, আমার তো ভালো লাগে না। কারণ কি? আমার দুলাভাই এরকম করে কে? আমার দুলাভাই তো এরকম কোনোদিন করে নাই, আজকে আমার দুলাভাই এরকম করতেছে, পাগলামি করতেছে। কারণ কি জান? তাড়াতাড়ি জান, আমার ভালো লাগতেছে না। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রওনা দেয়। আল্লাহু আকবার কোন। আমার নবী মসজিদে যাই রে ভাই, আমার নবী যাই নামাজে, আমার নবী কদম ফালায়, যতগুলো কদম ফালায় উসমান জিন্নুরাইন আমার নবীর কদমের দিকে তাকায় তাকায় শুধু গণনা করে। আল্লাহু আকবার কোন। এই হাদিস শুনালেন, যারা মসজিদে যাও, আমার নবী বলছে যে যত দূরে থেকে আসবে, যে যত কদম ফালাবে, সে তত বেশি সওয়াব পাবে। যাদের মসজিদের বাড়ির কাছে বাড়ি, ওরা কয় হুজুর আমরা তাহলে কি করব? কয় তোমরা কায়দা কৌশল অবলম্বন করবা। বলে কি? আমার নবী শিখে দেয়, এইভাবে ছোট ছোট করে কদম ফালাবা। আল্লাহু আকবার বল। কিভাবে? ছোট ছোট করে কদম ফালায় হাঁটে যাবে, বড় বড় করে কদম না ফালায় ছোট ছোট করে কদম ফালায় তোমরাও বেশি নাকি পাবা। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আমার নবী পা ফালাই কদম ফালাই যত, এইবার উসমান জিন্নুরাইন গণনা করতেছে 36, 37, 38, 39, 100, 200 এরকম ভাবে গণনা করে। উসমান জিন্নুরাইন গণনা করে, হযরত আলী রাদিয়াল্লাহু পিছনে যা ডাক দেয়, উসমান জিন্নুরাইন মানে তার কথার জব দিলি তো গণনাটা নষ্ট হয়ে যাবে। এজন্য আমার নবী যখন মসজিদের ভিতর ঢোকে, উসমান জিন্নুরাইন ঘুরে উঠে কয় কি হয়েছে ভাই? তে কয় তুমি এরকম করলে কারণ কি? কারণ আছে না নাই? জোরে কর না কে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় বাইরে ভাই, তুমি এরকম কি গণনা করলা বুঝে আসে না। উসমান জিন্নুরাইন কয় বাইরে ভাই কি করছি জানো নি? আমার নবী আসে নামাজে, আমার নবী আসে মসজিদে, আমার নবী বাড়ি থেকে মসজিদে আসতে যতগুলো কদম পালাইছে এটা আমি গণনা করলাম। বলে কি জন্য গণনা করলা? উসমান জিন্নুরাইন কয় বাইরে ভাই, আমার নবী কদম পালাইছে যত, আমি মানুষ খাওয়াবো তত। উসমান জিন্নুরাইন কয় বাইরে ভাই, আমার নবী কদম পালাইছে যত, আমি মানুষ আজাদ করব তত। এই ঘটনা শুইনা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যায়া কয়, হে ফাতিমা রে, ও ফাতিমা, জানোনি তোমার দুলাভাই কি করছে? বলে কি করছে? বলে তোমার দুলাভাই নবীর দিকে তাকাইয়া আমার নবী কদম পালাইছে যত, তোমার দুলাভাই মানুষরে দাওয়াত দিয়া খাওয়াইব তত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন বলছে উসমান জিন্নুরাইন মানুষ খাওয়াইব, ফাতিমা দুইটা চোখের পানি বালাইয়া কান্দে আর কয় স্বামী গো, ও স্বামী, আমার আল্লাহ আমার দুলাভাইরে এত ভালোবাসে গো, আমার দুলাভাইরে আল্লাহ এত সম্পদ দিছে, আমার দুলাভাই আত্মা বইরা মানুষকে দান করে। আমার দুলাভাইরে আল্লাহ এত সম্পদ দিছে, আমার দুলাভাই আত্মা বইরা মানুষকে খাওয়ায়, আত্মা বইরা দান করে। ও স্বামী গো, আমার দুলাভাই শত শত মানুষ খাওয়াইবো, আমার মন চায় আমাদের ঘরে যদি খাওন থাকতো আমিও বেশি না পারলেও একজনের দাওয়াত দিয়া খাওয়াইতাম। আল্লাহু আকবার। আলী ডাকে দিয়া কয় ফাতিমা রে, ও ফাতিমা, আমাদের ঘরে খাওন নাই, হাসান হুসাইনের
পেটে খাউন নাই, তোমার পেটে খাউন নাই, আমার পেটে খাউন নাই, আমরা নিজেরাই খাইতে পারি না, আবার একজনের দাওয়াত দেব, কেমনে দেব সম্ভব না। ফাতিমা কয় স্বামী গো, আমার দুলাভাই যদি শত শত মানুষের দাওয়াত দেয়া খাওয়াইতে পারে, আমরা কি একজনের দাওয়াত দিতে পারবো না? আলী রাদিয়াল্লাহু আনহু কয় কারে দাওয়াত দিতে চাও? এইবার ফাতিমা কান্দার কয় স্বামী গো, আমার দুলাভাই শত শত হাজার হাজার মানুষকে দাওয়াত দেয়া খাওয়াইবো, আমরা শত শত হাজার হাজার মানুষ নয়, একজন দামি মানুষকে দাওয়াত দিতে চাই। বলে সে কে? বলে আমরা দাওয়াত দিতে চাই রাহমাতাল লিল আলামিন নবীরে। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু আনহু ডাকে দিয়া কয় ফাতিমা রে, নবীরে দাওয়াত দিতে চাও, আমার ঘরে তো খাউন নাই, আমার ঘরে কোনো জবের ব্যবস্থা নাই, আমার ঘরের ভিতরে একটা খেজুর পর্যন্ত নাই, ও ফাতিমা নবীরে দাওয়াত দেওয়া যাবে না। ফাতিমা কয় স্বামী গো চলেন যাই, চলেন যাই, আমার দুলাভাই যদি শত শত মানুষরে খাওয়াইতে পারে, আমরা কি একটা মানুষরে খাওয়াইতে পারবো না? চলেন যাই নবীরে দাওয়াত দিয়ে আসি। আলী কয় না, সম্ভব না, ঘরের ভিতর খাউন নাই, দাওয়াত দিয়ে কি খাওয়াইবা? ফাতিমা কয় স্বামী গো, আমার দুলাভাই শত শত মানুষরে দাওয়াত দিয়ে খাওয়াইবো, এই শত শত মানুষের মধ্যে একজন যদি খাউন কম পায়, ওই মানুষটা দুর্নাম করতে করতে বাড়ি যাইবো। কথা বল না কে? আপনারা মনে হয় এখানে মনে হয় না, হয় না? এখানকার কথা বাদ দিয়ে দিলাম, আমি ঠিকানা এখানে উল্লেখ করলে ঝামেলা, ইউটিউব যেহেতু আছে বোঝে নিত। আমি এক জায়গায় ফকিরে ভিক্ষা দিতে গেছি, মানে এমন ভাবে আমার গাড়িটা ধরছে, ওরা তো আর বোঝে নাই যে এটা হুজুরের গাড়ি। তো একজনকে দিয়েছি একটু বেশি পড়ে গেছে, খুচরো টাকা ছিল না, আর আরেকজনকে একটু মানে কম টাকা পড়ে গেছে। এমনি আবার আমার দিকে তাকাইবে কি, ওটা কি হয়? আমাকে কই দিছে ওটা কি হয়? ওই যে একটু বেশি টাকা দিয়ে ফেলেছি। তাহলে কোন বন্ধুরা রে, আমার ফাতিমা স্বামীরে বুঝাইতেছে, দেখেন কেমন মেয়ে, আর আমার এগুলি কেমন। কি ভাই কষ্ট দিতেছে? ফাতিমা বুঝাইতেছে স্বামী, আমার দুলাভাই শত শত মানুষের দাওয়াত দিব, এই যে আজকে তবারক আসবো না, তবারকের ভিতরে কি আবার গোস্ত মস্ত আছে নাকি? এমনি যদি একজনের টোপলা একটু বড় হয়, আরেকজন একটু ছোট হয়, তাই দেখবেন কি লাগে না, বুঝেন নাই? ফাতিমা বুঝাইতেছে স্বামী গো, আমার দুলাভাই শত শত হাজার হাজার মানুষের দাওয়াত দেখাইবো, তাহলে আমার দুলাভাই একটা মানুষের যদি খাওয়ানো এটা কম হয়, ওই মানুষটা দুর্নাম করতে করতে বাড়ি যাবো। আর আমরা তো শত শত মানুষের দাওয়াত দিব না, আমরা দেবো একজন রে। কয়জন রে? সবাই কন। আলী কই সেই একজনই তো দিতে পারবো না। কি কর, না দিলেও সমস্যা নাই। সুবহানাল্লাহ। বলে কি কও? নবীরে দাওয়াত দিবা দিয়ে যদি না খাওয়াইতে পারো তাহলে দুর্নাম হবো না? ফাতিমা কয় দেখেন, আমরা দাওয়াত দেব নবীরে, নবী আসবে আমার বাড়িতে, আমার বাড়িতে যদি খাওন পায় আলহামদুলিল্লাহ, আর যদি না পায় তাতেও আলহামদুলিল্লাহ। বলে কারণ কি? আইবো, আমরা দাওয়াত দেব নবীরে, নবী আসবো আমার বাড়িতে, যদি খাওন না পায় যাবে মেয়ের বাড়ি থেকে, যাবে মেয়ের বাড়ি থেকে, আসবে দাওয়াত দেব নবীরে, আসবে আমার বাড়িতে, খাওন যদি দিতে পারি আলহামদুলিল্লাহ, আর যদি খাওন না দিতে পারি তাহলে আমার বাবা, তাহলে কি আমার বাবা, আমার বাবা আমার বাড়ি থেকে চলে যাবে, রাস্তায় যা মেয়ের নামে দুর্নাম করতে পারবে? একসাথে বলেন পারবে? এই পৃথিবীর কোন বাবা দেখছেন যে মেয়ের বাড়িতে গেছে, মেয়ের জামাই যদি তারে না খাওয়ায় আরেকজনের কাছে রাস্তায় দুর্নাম করে? জীবনে দেখছেন? কেন করে না? এই ইতিহাস তো জানি না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ফাতিমা বোঝায়, এই হুজুর এদিকে আসেন, ঘুম পারেন কে? আরেকবার ঘুম আসলে কিন্তু ধাক্কা দিয়ে ভালো দেবেন।